হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর আজকের ওয়েদারটা দেখো, একদম মেঘলা মেঘলা হয়ে আছে, বৃষ্টি নামবে নামবে ভাব, কিন্তু এখনও ভালোভাবে নামেনি। তো ওয়েট করছি। তো সকালটা শুরু করে দিই আজকে, আর কোনো কথা না বাড়িয়ে চলো স্নান করে সেই আসন পুজো দিতে চলে গেছি। পুজো দেওয়া হয়ে গেছে, দেখো কি সুন্দর। আর আজকে না অনেকগুলো ফুল দিয়ে গেছিলাম আমার এক দাদা, তো অনেকগুলো ফুল, তো ফুলগুলো দিয়ে বাস পুজো দিয়ে দিচ্ছে। আর আজকে প্রভুকে ভোগ লাগিয়েছিলাম নারকেল আর এই যে কমলা, মালতা যেটাকে বলে, এটা দিয়ে। আর এদিকে দেখো শিবশম্ভুকেও বেলপাতা দিয়ে দিয়েছি, আমার ছাদের গাছে অনেক বেলপাতা ছিল, তো এখান থেকে নিয়ে এসেছি। তো পুজো টুজো দেওয়ার পর রান্না করে চলে এসেছি, চা করে নিলাম, চা খাবো এখন, চাটা খেয়ে নিই। তারপর বাকি কী সব রান্না করতে হবে না না হবে দেখা যাবে, আগে চাটা খেয়ে নিই। তো দেখো এদিকে চাটা নিয়ে তারপর আমি এদিকে চালটা ধুয়ে রেখে দিয়েছি, আর ওইদিকে আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো এখন চালটাও দিয়ে দিলাম বাস রাইস কুকারে। আর আমি রাইস কুকারে ম্যাক্সিমাম রান্না করি। তারপর চালটা দিয়ে রাইস কুকারে তারপর আলুটা সেদ্ধ বসিয়ে চলে আসলাম আমি আমার ঘরে। তো চা খেতে খেতে আমি আমার ডায়েরি লিখবো। আর ডায়েরি লেখাটা আমার একটা প্রত্যেক দিনের অভ্যাস। আমি সমস্ত কিছু ভুলে যাই, বিশ্বাস করো। যদি মনে থাকে আমার চারটে জিনিস, মেমোরিতে চারটে জিনিস থাকলে আমি তিনটে জিনিসই ভুলে যাই, একটা জিনিস যদিও মনে থাকে। তো এই জন্য আমি সমস্ত কিছু লিখে রাখি। আর বিশেষ করে তো এই সমস্ত ইউটিউবের কাজ, ফেসবুকের কাজ করতে আসলে তো বাস ডায়েরিটা মেনটেন করা একদম আমি মনে করি দরকার। তো বাজারে গিয়েছিলাম, একটু বাজার থেকে টমেটোর কলা নিয়ে এসেছি। তো চলো এখন বিছানাটাকে গুছিয়ে নেবো। বিছানাটাকে গোছানো হয়নি ভালোভাবে, তো বেড কাভারটাও চেঞ্জ করব। তো বেড কাভারটা চেঞ্জ করে নিই। আর 2-3 দিন অন্তর অন্তর আমি আমার বেড কাভার চেঞ্জ করি, কারণ বাচ্চা কাচ্চাদের ঘর এত ময়লা হয়ে যায় আমার, আমি বুঝতেই পারি না, ভাবতেই পারি না এত তাড়াতাড়ি কী করে ময়লা হয়ে যায়। আর এই যে দেখো মাধব আমার সাথে রেডি, সবসময় আমার কাজের মধ্যে আমাকে হেল্প করতে রেডি। যতটুকু না হেল্প করে ততটুকু আমার কাজ বাড়িয়ে দেয়, বিশ্বাস করো। তো রান্না করে গেলাম, আজকে একটু রান্না করব চাটনি। এই যে দেখো কাজু বাদাম, কিশমিশ আর আমসত্ত্ব নিয়ে নিয়েছি, আর ওইদিকে টমেটো নিয়ে নিয়েছি। আর এদিকে অন্য যা তরকারি রান্না করবো এটার জন্য মশলা পেস্ট করে নিয়েছি, আর ডালটাকে পেস্ট করে নিয়েছি। তো ডালের বড়া করব। আর চাটনিটাও মোটামুটি প্রায় রান্না করা শেষ হয়ে গেছে। এখন রান্না করব চাল কুমড়োপুর। এই যে চাল কুমড়োটাকে রেডি করে নিচ্ছি কেটে। আর এদিকে কাঁচা লঙ্কা, সর্ষে আর নারকেলটাকে রেডি করে নিলাম, পেস্ট বানিয়ে নিলাম। তো চাল কুমড়োটাকে ভালোভাবে কেটে নিয়েছি, এটার মাঝখানে পুরটা ঢুকিয়ে দেবো, বাস ঢুকিয়ে এখন একটু ময়দা বা কিংবা আটা একটু পেস্ট করে নিয়েছি। যেটা পেস্ট ছিল ওটাকে একটু জল দিয়ে হলুদ লবণ দিয়ে গুলে নিয়েছি, এটার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে বাস করে নেব। তো মাধবকে নিয়ে একটু বসেছিলাম। এই যে দেখো ঝুড়িটার কি অবস্থা, এটাকে একটু পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। সবসময় গোছাতে পারি না, বিশ্বাস করো, মাধবনের জন্য কোনো কাজই সামলাতে পারি না। তো যাই হোক, হাতের কাছে যেহেতু পেয়েছি তো করে নিই। চোখে না, বিশ্বাস করো, এইসব জিনিস একদম এলোমেলো হয়ে থাকলে চোখে সহ্য হয় না, কিন্তু কি করব, মাধবের জন্য তো এলোমেলো হয়েই যায়। তো হাতের কাছে সমস্ত সমস্ত কাজকর্ম যা থাকে সেগুলো করে নিই, জমিয়ে রাখতে চাই না, কিন্তু করে আবার এদিক ওদিক ফিরে আসতে আসতেই বাস আবার সেই আগের মতন হয়ে যায়। তো মেয়ের টেবিলটাকে গুছিয়ে নিচ্ছি, তারপর একটু ডাস্টিংয়ের কাজ আছে, চলো ডাস্টিংয়ের কাজগুলো একটু আধটু করে কমপ্লিট করে নিই। মাঝখান দিয়ে আমি ফাঁকে ফাঁকে এসে ডাস্টিংয়ের কাজ কিছুটা করে যাই। আজকে একদম রান্নার ফাঁকে দিয়ে করতে পারিনি, কারণ টাইম হয়ে ওঠেনি। তো এজন্য রান্নাটা শেষ করেই তারপর আসলাম। আর রান্নারও তেমন কিছু ভেজাল নেই, ওই যে বললাম তোমাদেরকে চাটনিটা রান্নাও করা হয়ে গেছে, আর চাল কুমড়ো পুর করবো। তো চাল কুমড়ো পুর বসিয়ে চলে এসেছি, তো এগুলো করে নেব। আর এগুলো যদি জমিয়ে রাখি, যদি 2-3 দিন বাদে বাদে করি তাহলে ঠিক আছে, কিন্তু 7-8 দিন পর পর যদি করা যায় তাহলে ধুলোময় হয়ে থাকে। এই জন্য যতটুকু করা সম্ভব হয়ে থাকে করে নিই। আর সমস্ত কিছু কাজ না জমিয়ে রাখলে দেখবে হাতের হাতের যদি তুমি 2 দিনের জন্য বা 3 দিনের জন্য জমিয়ে রাখো তাহলে সাংঘাতিক অবস্থা হয়ে যায়। আর যদি জমিয়ে না রেখে সঙ্গে সঙ্গে করে নিয়ে যায় তাহলে মাথার মধ্যে তেমন একটা প্রেশারও থাকে না। আর আমার যেহেতু বাচ্চা কাচ্চার ঘর, তো আমি মেনটেন করি 2-3 দিন অন্তর অন্তরই, যাই হোক 2 দিন অন্তর অন্তরই সমস্ত কিছু পরিষ্কার করার চেষ্টা করি। তো এক ঘর করে আরেক ঘর করবো না, সেটা তো হয় না, চোখে সহ্য হয় না। তো তোকে এক এক করে সমস্ত ঘরগুলি করে নিচ্ছি, আর করে নিচ্ছি। এত নিশ্চিন্তভাবে কাজগুলি করতে পারছি একমাত্র মাধব স্কুলে গেছে এই জন্য। আর ওকে স্কুলে দিয়ে এসে আমি একদম শান্তিতে কাজকর্ম করতে পারি। ও বাড়িতে থাকলে না কাজগুলি আমি একদম শান্তিতে করতে পারি না, একটা করলে আরেকটা রেডি করে রাখে।
তো যাই হোক, বাচ্চা তো এরকম করবেই। আসলে কি আমরা অধৈর্য হয়ে যাই, সবসময় তো আমাদের সহ্য করতে হচ্ছে, মা তো। কিন্তু একটা টাইম যাবে যে ও নিজেই দেখে দেখে শিখে নেবে, গুছাতে পারবে। এই যে দেখো আমার মেয়ে এখনও অনেক কিছু নিজে থেকেই গুছাতে পারে, আর আমাকে বলতে হয় না। ওর আবার এরকমও হয়ে গেছে, অন্য কিছু যদি অগোছালো থাকে না, ও আগে থেকে এগুলো ঠিক করে নেয়, সরো আমি ঠিক করে নেবো, কেন এগুলোকে অগোছালো করে রেখেছো, এরকম বলতে থাকে। তো যাই হোক, এই ফ্রিজটাকে একটু বাস ভালো করে মুছে নিই। হাতের চাপ লেগে হাতের ছাপ পড়ে থাকে, একদম মানে কি বলবো, হাতের ছাপটা লেগেই থাকে। তো দেখতেও বাজে লাগে, আর এতে দেখতে পাচ্ছ একদম ট্রান্সপারেন্ট, তো দেখতেও বিচ্ছিরি লাগে। তো এই জন্য ভাবলাম এটাকে একটু মুছে নিই। মুছে তারপর আবার একটু রান্না করে গিয়ে দেখে আসবো মাঝখান দিয়ে যে ওগুলো হচ্ছে কি হয়েছে কি না রান্নাটা। আর কাজের ফাঁকে ফাঁকে রান্না করে যাচ্ছি আর আসছি, ওগুলো আর ক্যামেরাতে তুলিনি। তো দেখো, ডাস্টিংয়ের কাজটা তো শেষ, এখন হলো ঘর ঝাড় দেওয়ার পালা। বাস এক এক করে সমস্ত ঘর ঝাড় দিতে হচ্ছে। সমস্ত ঘর আগে আগে ঝাড় না দিয়ে রাখলে মাধবন আসলে তো এগুলো করতে পারবো না। তো আমি আগে থেকেই কাজগুলো কমপ্লিট করে নিই। বলো তো কি, আমার ওই যে একটার আগে সমস্ত কাজ কমপ্লিট করে রাখতে হয়, বিকেলবেলার জন্য কাজ রেখে দিতে পারি না আমি, কারণ মাধব থাকলে আমার কাজ করতে একদম অসুবিধা হয়। আর এই যে দেখতে পাচ্ছ, এই আমার মেয়ে কোনো অগোছালো করে না, সবসময় সমস্ত জিনিস সবসময় গুছিয়ে রাখে। কিন্তু ওই যে আমার ছেলে, ও তো ছোট, তো একটু এলোমেলো করে না, তো এই জন্য ভাই বোনের সাথে, ভাই বোনদের মধ্যে সারাক্ষণ একটা খুনসুটি লেগেই থাকে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ঘর ঝাড় দেওয়া আমার কমপ্লিট হয়ে গেল। বাস এখন একটু রেস্ট নিতে পারবো। রেস্ট বলতে কি, ওই যে 10-15 মিনিটের কিংবা 20 মিনিটের জন্য একটু রেস্ট নিতে পারবো, আর টাইম থাকে না। আবার ওকে আনতে যেতে হবে মাধবকে স্কুল থেকে। তো চলো, রান্নাবান্না তো কমপ্লিট, তোমাদেরকে দেখিয়ে দেখি রান্নাবান্না করা হলো। ঝিঙে আলু ডালের বড়া করে তরকারি, আর এই যে চাটনি, আর এটা মাধবের পাতলা করে ঝিঙে আলুর ঝোল, আর ওই যে চাল কুমড়ো পুর তোমাদেরকে বলেছিলাম, সেই রান্না করা হলো, আর কিছু না। আর এটা একটু নারকেল রেখে দিয়েছি। বাস আমি এখন একটু মুড়ি আর নারকেল খেয়ে নেব, কারণ এখন আর লাঞ্চ করব না, একটু পরে লাঞ্চ করব, ঘন্টাখানেক পরে লাঞ্চ করব। কারণ মেয়েকে কিছু হেল্প করতে হবে লেখাপড়ার জন্য, পড়াশোনায়। তো ওর অঙ্ক কিছুটা আছে, তো এগুলো একটু হেল্প করে দেবো। তো আমি টিফিনটা করতে করতে, টিফিন বলতে ব্রেকফাস্টই বলতে পারো, এটা করতে করতে বাস ওকে একটু দেখিয়ে দেবো। আর তারপর আবার মাধবকে আনতে যেতে হবে, তো এর মাঝখান দিয়ে ওকে একটু হেল্প করে নিই। সত্যি বিশ্বাস করো, আমি একদম টাইপের না, দুটো বাচ্চা নিয়ে কাজ করা, সংসার সামলানো, তারপরে ইউটিউবের কাজ করতে প্রচণ্ড হাঁপিয়ে পড়ি। যাই হোক, ইন্টারেস্টেড কাজ হলে এমনিতে করে নেওয়া যায়। এখন মেয়েকে পড়াশোনা করিয়ে একটু অঙ্কটা করিয়ে বাস চলে আসলাম আবার সেই রান্না করে। দেখো কি রান্না করেছি, তোমাদের সাথে আগেও শেয়ার করেছি একবার। তো এই যে দেখো, আর এটা যেটা দেখতে পাচ্ছ, এটা মাধবনের জন্য রান্না করেছি, আর টমেটোর চাটনি, ঝিঙে আলু ডালের বড়া করে ঝোল, এই রান্না করেছি। নিয়েছি আজকে নিরামিষ, যেহেতু অন্য কিছু রান্না করব না। আর বলো তো কি, বিশেষ কিছু রান্না করলে না খেতে চায় না নিরামিষ, যেন মুগ ডাল এইসব করলে খেতে চায় না। এই যে চাল কুমড়োর পুরটা করেছি, এটা আবার আমার ঘরে সবাই ভালোবাসে, আমার মেয়ে আর ছেলে তো আর বুঝে না, ছেলে ছোট কি খাবে, আমার হাজব্যান্ড, আমিও মোটামুটি বেশ ভালোবাসি। আর এই যে আইটেমটা, এটা দিয়ে কিন্তু খাওয়া যায়। তো যাই হোক, রান্নাবান্না শেষ, এখন আমার মেয়ে বলছে আমার জন্য একটু চা করবে, আর ওকে একটু শিখিয়ে দিচ্ছে। এই যে দেখো চা করে নিচ্ছে, আমার খুব খুশি হচ্ছি মনে, মানে খুব ভালো লাগছে। ও চা করে দেবে, আমি খাবো। তো যাই হোক, আজকের মতো এতটুকু। নেক্সট আরেকটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি হাজির করবো। ততক্ষণ পর্যন্ত টিল দেন, বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে।